একুশের সভামঞ্চ থেকে নাম না করে নওশাদকে নিশানা করেছিলেন তৃণমূল সুপ্রিমো। পঞ্চায়েত নির্বাচনে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, ভাঙড় তার মধ্যে একটা, যেখানে কিছু হাঙর আছে বলে তীব্র নিশানা করেন মুখ্যমন্ত্রী। তার পাল্টা প্রতিক্রিয়া দিয়ে নওশাদ বলেন, হাঙর রয়েছে তবে তা তৃণমূলের। এদিন মুখ্যমন্ত্রীর নির্বাচনে নিহতদের পরিবারকে আর্থিক সহযোগিতা ও পাশে থাকা প্রসঙ্গে নওশাদ বলেন, 2 লক্ষ টাকা আর হোমগার্ডের চাকরি দিয়ে দায় এড়ানো যায় না। ৭১,০০০ বুথে ইলেকশন হলো, 3টে জায়গায় গোলমাল হলো। ৭১,০০০ বুথে ইলেকশন হলো আর গোলমাল হলো 3টে জায়গায়। একটা ভাঙড়, ওই হাঙররা গন্ডগোল করেছে। একটা ডোমকলে আমরা জিতিনি, আমরা হেরেছি, গন্ডগোল করে জিতেছে। আমরা প্রত্যেকটা পরিবারকে 2 লক্ষ টাকা করে দিচ্ছি এবং একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরি দিচ্ছি। করে শাসকের পক্ষ থেকে যে সীমাহীন সন্ত্রাস নামানো হয়েছিল, খুন খারাপি, মারধর, অনেক কিছু ঘটনা ঘটালো শাসক। তারপরে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন এটা সামাজিক সমস্যা। সামাজিক সমস্যা বলে তিনি এড়িয়ে যেতে পারেন না। আমি তার কাছে জানতে চাই, 12 বছর ধরে আপনি আমাদের রাজ্যে আছেন, তাহলে 12 বছর ধরে এই সামাজিক সমস্যাকে দূর করতে পারলেন না কেন? সামাজিক সমস্যার থেকে এটা হচ্ছে রাজনৈতিক সমস্যা। রাজনৈতিক ক্ষমতার শীর্ষে থাকার জন্য, শুধু ক্ষমতা ধরে রাখার জন্য এই সমস্যাটাকে তৈরি করা হয়। কিভাবে আত্মসাৎ করব বিভিন্ন প্রকল্পে থেকে, এই জন্য এই সমস্যা তৈরি করে সেই ক্ষমতাটাকে ধরে রাখবো কি করে, সেই জন্য করা হয়। যখন জনমানুষে চলে আসে, জনরোষ তৈরি হয়, জনমানুষের ক্ষোভে মানুষ ফেটে পড়ে, তখন সামাজিক সমস্যা বলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। আর উনি আবার বলছেন, দেখলাম ভাঙড়ে নাকি হাঙররাই করেছে। প্রথম বলি, ভাঙড়বাসীকে যদি হাঙর বা এই ধরনের কোনো কথা বলেন তিনি, এটাকে আমি তীব্র ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। ভাঙড়বাসী অত্যন্ত শান্ত শিষ্ট সরল প্রাণ মানুষ। তারা দিন আনে দিন খায়, নিজেদের কাজে নিয়ে থাকে। হ্যাঁ, ভাঙড়ে কিছু রাজনৈতিক কারবারি আছে, শাসকের কিছু হাঙর আছে যারা বর্তমানে হাইনার রূপ ধারণ করেছে। ওই আপনার হাঙর যারা হচ্ছেন, ওয়েটল্যান্ডকে মুজিয়ে দিয়ে সেখানে প্রাসাদ সম বাড়ি করে বিক্রি করছে বা তারা বসস্থানের জায়গা করছে, এটা ইল্লিগাল। ওই সমস্ত হাঙর আছে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের, যারা জমির দালালি করে, জমির পরের জমিকে নিয়ে বড় বড় যারা টাউন তৈরি করার চেষ্টা করছে তাদের হাতে তুলে দিচ্ছে। ভাঙড়ে কিছু ওই সমস্ত তৃণমূলের হাঙর আছে যারা বিভিন্ন সরকারি প্রকল্প থেকে আত্মসাৎ করার চেষ্টা করে। ভাঙড়ে কিছু সংখ্যক হাঙর আছে তৃণমূলের যারা লেদার কমপ্লেক্সের প্রায় বন্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত করছে, সেখান থেকে এত তোলা তুলছে। ভাঙড়ে নতুন করে আবার হাঙর দেওয়া হলো, শওকাত মোল্লার মতো হাঙর, শওকাত মোল্লার মতো হাইনার টাইপের যারা আছে তাদেরকে দেওয়া হলো, যারা ভাঙড়কে উত্তপ্ত করলো। বাইরে থেকে লোক, গুলি, পিস্তল, মানুষজন নিয়ে এসে শান্ত ভাঙড়বাসীকে যারা আতঙ্কের মধ্যে রাখলো। মুখ্যমন্ত্রী মহাশয়া 2 লক্ষ টাকা আর একটা হোমগার্ডের জব, সেটা জানি না পার্মানেন্ট হবে কি টেম্পোরারি হবে, 2 লক্ষ টাকা আর একটা হোমগার্ডের চাকরি দিয়ে ড্রাইভার ঘাট থেকে নামিয়ে দেওয়া যায় না? ভাঙড়ে আমরা দেখলাম কি পুলিশ নির্বিচারে গুলি চালালো, সাধারণ মানুষ সব আইএসএফ এর কর্মী 2 জন মারা গেল। কি হচ্ছে এটা? কার অর্ডারে পুলিশ গুলি চালালো? এগুলো বেরিয়ে আসবে। আর চাকরিটা কি হোমগার্ডের, তার স্যালারি কত এখন আমরা জানি না। কারণ ইতিপূর্বে আমরা দেখেছি রাজস্থানে যে হত্যা করেছিল আফরাজুলকে, তার মেয়েকে সরকারি চাকরি দিয়েছে নাকি রাজ্য সরকার। তার মাইনে কত, স্যালারি কত? 6,000 টাকা। এই ধরনের কিছু চাকরি দেবে না তো? পশ্চিমবাংলা এই ভোট কেন্দ্র করে যে হিংসা সংগঠিত হয়েছে শাসকের পক্ষ থেকে, যে অরাজকতা করেছে, সর্বপ্রথম দায়ভার তো নির্বাচন কমিশনকে নিতে হবে, তার সাথে সাথে রাজ্যের শাসককেও নিতে হবে।